আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে, বিশেষ করে জবলেস ক্লেমসের ডেটাগুলো রিলিজ হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জিডিপি গ্রোথ রেট রিলিজ হবে। তো সবকিছু মিলিয়ে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। সেই হিসেবে মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা যদি এখানে এই ডেটাগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যখন এই নিউজটা আসছিল বা এই ডেটাটা রিলিজ হয়েছিল তখনও কিন্তু প্রত্যাশিত ডেটার থেকে আমরা দেখেছি যে রেজাল্ট কম আসছিল, অর্থাৎ জিডিপি গ্রোথ রেট কিছুটা ডাউন হয়েছিল। তো এখন আজকের দিনেও কিন্তু আরও নেগেটিভ আশা করা হচ্ছে, এবং এই যে এখানে যে ডেটাটা আশা করা হচ্ছে এটার সাথে আমি কিছুটা একমত ব্যক্তিগতভাবে, কারণ আপনারা জানেন যে এখনও ইনফ্লেশন অনেক হাই। ফেডারেল রিজার্ভের যে 2% লক্ষ্যমাত্রা তার থেকে অনেক দূরে, এবং এই কারণে এটাকে ইস্যু করে ফেড যে ইতিহাসের সর্বোচ্চ ইন্টারেস্ট রেট প্রদান করতেছে বর্তমানে। তো এই সমস্ত কারণে এটা কিছুটা কম আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এটা যদি কম আসে সেক্ষেত্রে কিন্তু ডলার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে জবলেস ক্লেমসের ডেটাগুলোও কিছুটা নেগেটিভ আশা করা হচ্ছে। তো এখানে ইকোনমিক ক্যালেন্ডারে প্রত্যেকটা ডেটা যে অবস্থায় রয়েছে, প্রত্যাশিত রেজাল্ট যদি আসে তাহলে ডলার দুর্বল হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে গোল্ড বুলিশ মোমেন্টাম পেতে পারে। আপনারা জানেন যে গতকাল থেকেই গোল্ড বেয়ারিশ মোমেন্টাম বেশ স্ট্রং। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি এরকম হয় যে দেখা গেল যে জবলেস ক্লেমসের ডেটাগুলো পজিটিভ আসলো আর জিডিপি গ্রোথ রেট এইটা নেগেটিভ আসলো, মানে প্রত্যাশিত যেটা ডেটা আশা করা হচ্ছে এটাই আসলো, সেই ক্ষেত্রে মার্কেটে জাস্ট একটা ঝাঁকি হবে, বাট পরিশেষে মার্কেট এই ডেটাটাকে ফলো করবে। অর্থাৎ আজকের দিনে আমরা আমাদের ট্রেডিং প্ল্যান নিউজ টাইমের আগে কিংবা পরে যখনই আমরা ট্রেডিং প্ল্যান করব তখন আমরা এই ডেটাটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেব, এবং আপনাদেরকেও আমি অনুরোধ করছি যে এই ডেটাটার দিকে আপনারা সবথেকে বেশি ফোকাস রাখবেন। তো এই হচ্ছে পরিস্থিতি, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে জবলেস ক্লেমসের ডেটা পজিটিভ নেগেটিভ যাই আসুক, এটা তাৎক্ষণিক ওই সময়ে মার্কেট কিছুটা রিয়েক্ট করবে এই ডেটাগুলোতে, বাট পরিশেষে এখানে আমরা যে রেজাল্টটা দেখতে পাবো এই রেজাল্টের উপরেই হচ্ছে মার্কেট পরবর্তী তার মুভমেন্ট কি হবে সেটা নির্ধারণ করবে। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন আমরা আসলে ডেটার জন্য অপেক্ষা করব যে দেখি এখানে ডেটাগুলো কি আসে, প্রত্যাশিত ডেটাই আসে নাকি কম বেশি আসে। এটার উপর ভিত্তি করে আমরা নিউজ টাইমের পরে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব, কিংবা সেই অনুযায়ী আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো। এবার যদি আমরা টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের ট্রেডিং প্ল্যান ছিল যে এই ট্রেন্ড লাইনকে কেন্দ্র করে। তো আমরা দেখেছি যে এটাকে গতকাল ব্রেকআউট দিয়েছে, এবং সেই হিসেবে আমাদের অবশ্যই যারা গতকালকে আমার এই ট্রেডিং প্ল্যান অনুযায়ী ট্রেড নিয়েছেন তাদের একটা স্টপ লস হিট করেছে। তো এই স্টপ লস হিট করার পরেও যারা বেয়ারিশ মোমেন্টামটা ধরতে পেরেছেন তারা ইতিমধ্যেই আশা করি সেটা প্রায় রিকভারি করে ফেলার কথা, বা হয়তো বা হয়ে গেছে। এখন আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের স্ট্রং যে সুইং পয়েন্টটা ছিল যেটা আমাদের $2325, আমরা দেখতে পাচ্ছি যে রানিং ক্যান্ডেলটি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রানিং ক্যান্ডেলটি এই $2325কে ভাঙার চেষ্টা করতেছে, এবং আজকের দিনে সেলাররা এই $2325 যে সুইং পয়েন্ট আছে বা এটাকে আপনারা সাপোর্ট জোনও বলতে পারেন, এই লেভেলটাকে ভাঙার জন্য যথেষ্ট প্রেশার ক্রিয়েট করবে কিংবা ভাঙার জন্য চেষ্টা করবে। যদি কোনো কারণে $2325কে ভেঙে ফেলতে পারে সেলাররা, সেই ক্ষেত্রে মার্কেট সরাসরি 2305 থেকে $6 কিংবা $2300 আশেপাশে নেমে যাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। এবং $2300 আশেপাশে যদি মার্কেট চলে আসে সেই ক্ষেত্রে আজকের দিনে বায়াররা এখান থেকে আবারও ফাইটিং শুরু করতে পারে, অর্থাৎ এই মার্কেট বিশেষ করে গোল্ড $2300কে রেসপেক্ট করতে পারে কিংবা এই স্তরটাকে ধরে রাখতে পারে গোল্ড। ওকে, তো এই হিসাবে আমরা যদি আজকের দিনে এরকমটা দেখি যে নিউজ টাইমেও যদি মানে নিউজের ডেটা যে কোনো ধরনের ডেটাই আসুক, মার্কেট যদি $2300কে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে মার্কেট পুনরায় ধীরে ধীরে আবারও বুলিশ মোমেন্টাম ফিরে পেতে পারে। সেই হিসেবে আমরা দেখার চেষ্টা করব যে মার্কেট $2300কে ক্রস করতেছে নাকি $2300কে রেসপেক্ট করতেছে। এটা আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে আমাদের জন্য। সেটা নিউজ টাইমের আগেও হতে পারে, পরেও হতে পারে। বিশেষ করে আমরা নিউজ টাইমের পরেই এই ব্যাপারটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেবো, কারণ নিউজের পরে যদি
ডেটাও মানে স্ট্রং বা উইক যে কোনো ধরনের ডেটাই যদি এই লেভেলটাকে ভাঙতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে মার্কেট পুনরায় বুলিশ মোমেন্টাম পেতে পারে। তো এই যখন পরিস্থিতি, তখন আজকের দিনে অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা অবশ্যই সেলের দিকে থাকার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে বেয়ারিশ মোমেন্টাম বেশ স্ট্রং। তো সেই হিসেবে আজকের ট্রেডিং প্ল্যানে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে এই প্রাইজের আশেপাশে যদি পেয়ে যান সেই ক্ষেত্রে সেল নিতে পারেন। যদি কোনো কারণে এইটা ড্রডাউন করে এই প্রাইসটা, মার্কেট যদিও অনেক বেশি ডাউন হয়ে গেছে, বাট যদি কোনো কারণে আবারও এই প্রাইজের আশেপাশে চলে যায় তাহলে এখান থেকে সেল নিতে পারেন। ওকে, আর এটা যদি ড্রডাউন করে তাহলে আপনারা আরও একটা সেল এখান থেকেও নিতে পারেন। আর যেহেতু এই মুহূর্তে বেয়ারিশ মোমেন্টাম বেশ স্ট্রং, সেই হিসেবে মার্কেট যদি $2325 ক্রস করে ফেলে তাহলে আপনার 2325-এর নিচেও আপনারা এর নিচ থেকেও সেল নিতে পারেন। সেই ক্ষেত্রে একটু রিস্ক হবে, ঝুঁকিপূর্ণ হবে এই ট্রেডটা। যদি পুনরায় প্রাইস রিট্রেসমেন্ট করে সেই ক্ষেত্রে আপনাদের স্টপ লসটা অনেক বেশি বড় হয়ে যাবে, একটু ঝুঁকিপূর্ণ হবে। বাট যদি মার্কেট প্রাইস একেবারেই উপরে না ওঠে তাহলে 2325-এর নিচ থেকেও আপনারা সেল করতে পারেন। সেক্ষেত্রে 2322, 24, 23 এই ধরনের লেভেল থেকে আপনারা সেল নিতে পারেন। আচ্ছা, আমরা 2322-এই রাখি, 22-এর নিচ থেকে আমরা সেল নিতে পারি যদি মার্কেট প্রাইস রিট্রেসমেন্ট না করে এখান থেকে কন্টিনিউ ডাউন হতে থাকে তাহলে। তো আর এই সব কয়টার স্টপ লস আপনারা একটু উপরে দিবেন। আমি এখানে স্টপ লস লেভেলটাও দেখিয়ে দিচ্ছি। এই প্রাইজে অর্থাৎ $2050 আশেপাশে স্টপ লস দিবেন। এই প্রাইস থেকে সেল নিতে পারি। আর যদি এদিকে না আসে, মার্কেট কন্টিনিউ যদি ডাউন হতে থাকে তাহলে এখান থেকেও আমরা সেল নিতে পারি। তো এই হচ্ছে পরিস্থিতি। আর আজকের দিনে আমরা $2300 আশেপাশে পেয়ে গেলে এখান থেকে আমরা বাই নিতে পারি। আর বাইয়ের কালারটা আমি গ্রিন কালার করে দিচ্ছি। অর্থাৎ আজকের দিনে এই প্রত্যেকটা হচ্ছে আমাদের সেল লেভেল বা সেল জোন। স্টপ লস লেভেল হচ্ছে এইটা। আর বাই করতে গেলে আমরা এই প্রাইস থেকে বাই করতে পারি। আর বাইয়ের স্টপ লসটাও আমি উল্লেখ করে দিচ্ছি। তো এখানে আমরা এসএল দিতে পারি বাইয়ের জন্য। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।